ভাই, কালকে স্যার পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা নেবে, তুই আদৌ কিছু পড়েছিস? উফ, এই স্যার দিতে সারাক্ষণ কি মজা লাগে তো পরীক্ষা নিতে, আমি তো সেটাই বুঝতে পারি না। আরে ভাই, আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, আজকে অন্তত এত মাথা গরম করিস না। আর ইন্ডিপেন্ডেন্স ডে যেদিনই পড়াশোনা থেকে মুক্তি পাবো না, সেই দিনে আমি মানাবো ইন্ডিপেন্ডেন্স ডে। আরে ভাই, তুই চাপ নিস না, সোজা অ্যান্সার আছে তোর, এখনই মুখস্থ হয়ে যাবে। আমি তোকে মুখস্থ করিয়ে দিচ্ছি, দাঁড়া। এই দেখ, এখানে একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে হোয়াট আর সাম অফ দ্য ফ্রিডমস মেনশনড ইন আওয়ার কনস্টিটিউশন। তো এটার অ্যান্সারটা হচ্ছে যে আন্ডার আর্টিকেল 19 অফ দ্য কনস্টিটিউশন দ্য ফান্ডামেন্টাল ফ্রিডমস ইনক্লুড, প্রথম হচ্ছে ফ্রিডম টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। সেকেন্ড, আরেকটা বলছে ফ্রিডম টু অ্যাসেম্বল পিসফুলি উইদাউট আর্মস। আর হ্যাঁ, এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখবি, সেটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। তোর আবার কি হলো? ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। হ্যাঁ, তো তাতে এরকম মুখ করার কি হয়েছে? জানিস তো ভাই, স্বাধীনতা না হচ্ছে ঠিক একটি পাখির মতো, শুধু উড়ে বেড়ানোর ক্ষমতাটা থাকলেই হয় না, বুঝলি তো? কোথায় উড়ে বেড়াতে পারি সেটা বেছে নেওয়ার অধিকারটাও থাকতে হয়, আর কিভাবে বেঁচে থাকবো সেটাও বেছে নেওয়ার অধিকারটা থাকতে হয়। মানেটা কি? তুই হঠাৎ স্বাধীনতাকে পাখির সাথে তুলনা করছিস কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখ, পাখির রেফারেন্স এই কারণেই আনলাম কারণ তুই বাইরে অনেক লোকদেরকে এরকম বলতে শুনবি যে স্বাধীনতা মানে হচ্ছে পাখির মতো উড়ে বেড়ানো। কিন্তু তুই কি জানিস, এমন একটি পাখি আছে যে নিজেরই স্বাধীনতা উপভোগ করতে পারে না। মানে তুই কি বলতে চাইছিস? ইতিহাস স্বয়ং সাক্ষী আছে, যখনই কোনো মানুষ অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছে তখনই তাকে সারা জীবনের মতো চুপ করিয়ে দেওয়া হয়েছে। আকাশে তো এমন অনেক পাখি দেখা যায় যারা কোনো ভয় ছাড়াই আনন্দের সাথে আকাশে উড়ে বেড়ায়, কিন্তু এমন একটি পাখি আছে যাকে সবসময় খাঁচার ভেতরে রাখা হয়। বলতো কোন পাখিটা? খাঁচার ভেতরে? খাঁচার ভেতরে তো হ্যাঁ, টিয়া পাখিকে রাখা হয়। ঠিক বলেছিস। এবার তুই আমাকে বলতো, এতগুলো পাখি থাকতে শুধুমাত্র টিয়া পাখিকেই কেন খাঁচার ভেতরে রাখা হয়? কেন? কারণ ও কথা বলে।